চলেন এখন আমরা বুঝার চেষ্টা করি যে আরএস ফ্যাক্টরটা কি। সো আরএস ফ্যাক্টর নামটা এসেছে এই রেসাস ফ্যাক্টর নামে আর কি। সো রেসাস না হচ্ছে একটা বানরের নাম। সো উইনার নামে একজন বিজ্ঞানী ছিল। এই উইনার বিজ্ঞানীটা যখন কিছু বানরের রক্ত নিয়ে পরীক্ষা করছিল তখন সে দেখলো যে একটা বানরের রক্তের মধ্যে মনে করেন এটা রক্তের গ্রুপ মানে ত্রিভুজের যে রক্তের গ্রুপ নির্ণয় করতে এখন মানে কি বাচ্চা কাকেল হ্যাঁ ঠিক আছে। যদি এরকম একটা ত্রিভুজ আকৃতির শেপ দিতে পারেন, একটা গ্লাসের মধ্যে আপনি কিছুটা রক্ত নিলেন, ওটা যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন তখন যদি এরকম একটা ত্রিভুজ আকৃতির শেপ সেখানে সেটা হবে কি আর যদি কার মাকি দিতে পারেন তখন সেটা হবে বি। সো এই উইনার বিজ্ঞানী যেটা দেখলো সেটা হচ্ছে যে এই রক্তের গ্রুপের মধ্যে এরকম এরকম কতগুলো এরকম কি এইরকম কতগুলো শেপ পাওয়া যাচ্ছে কিছু একটা বানরের রক্তের গ্রুপের মধ্যে। সো যখন এই শেপ পাওয়া গেছে তখন সে কি করলো আরো অন্যান্য বানরের রক্ত নিয়ে পরীক্ষা করে দেখলো যে, এবং সেখানে লক্ষ্য করলো যে কিছু বানরের রক্তের মধ্যে এটা আছে, আবার কিছু রক্তের গ্রুপে এটা পাওয়া যাচ্ছে এইরকম এক শেপ, আবার কিছু বানরের রক্তে এই শেপটা নাই। সো যেই সব রক্তে এই শেপটা এই যে ঠিক কিরকম শেপ এই যে এই টাইপের শেপটা পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রেজেন্ট আছে, তখন সেটাকে সে নাম দিয়েছিল পজিটিভ। আর যেই সব রক্তে এই এক্সট্রা চিহ্নটা নাই তখন ওই রক্তের গ্রুপে সে নেগেটিভ অ্যাবসেন্ট থাকলে সেটাকে সে নেগেটিভ বলছে আর কি। সো বায়োলজির ভাষায় যদি উপস্থিত থাকে সেটা হচ্ছে পজিটিভ, আর যদি উপস্থিত না থাকে সেটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ যদি আপনার রক্তের গ্রুপের মধ্যে কোভিড থাকে, করোনা ভাইরাস থাকে, তাহলে আপনার কি কোভিড পজিটিভ। আর যদি কোভিড ভাইরাসটা আপনার রক্তে না থাকে, আপনার শরীরে না থাকে, তখন ওটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ মানে হচ্ছে প্রেজেন্ট আর নেগেটিভ মানে হচ্ছে অ্যাবসেন্ট। অলরাইট। সো সাপোজ মনে করেন আমার রক্তের গ্রুপ ও, তাহলে আমার রক্তের গ্রুপ সে আকৃতিটা এটার চিত্রটা কিরকম হবে, তাহলে ও হলে কি থাকবে এরকম মনে করেন এটা হচ্ছে ও, তাহলে এখানে কোনো অ্যান্টিজেন থাকবে না, অর্থাৎ এখানে কোনো এই ত্রিভুজ আকৃতিও থাকবে না এবং গোলাকৃতিও থাকবে না, তখন সেটা হবে ও। এবং এখানে অ্যান্টিবডি কয়টা থাকবে দুইটা, তার মানে আমার রক্তের গ্রুপটা যদি হয় ও তাহলে এটা হবে এরকম। বাই দ্য ওয়ে আমি আঁকা বাঁকা এগুলো পারি না। সো একটা হবে এরকম আর একটা হবে এরকম বৃত্তাকৃতি, সেটা হচ্ছে আমার রক্তের গ্রুপ ও। এখন যদি বলি যে আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, ও নেগেটিভ মানে কি কোনো কিছু নাই, ঠিক আছে, এক্সট্রা কোনো চিহ্নটা থাকবে না। এখন যদি বলি আমার রক্ত গ্রুপ ও পজিটিভ, তাহলে আমার এখানে কি থাকবে এই এক্সট্রা একটা চিহ্ন থাকবে। ওকে। সো যদি আমার রক্ত গ্রুপ পজিটিভ হয় তাহলে এরকম একটা জিনিস থাকবে। ঠিক একইভাবে আপনার রক্ত গ্রুপ যদি এবি তেবি হয় তাহলে ঠিক কি এক্সট্রা চিহ্নটা পজিটিভ হলে এক্সট্রা চিহ্নটা যোগ হবে, আর যদি নেগেটিভ হয় এটা না থাকবে। নেগেটিভ যদি হয় তাহলে ওই এক্সট্রা চিহ্নটা থাকবে না, অর্থাৎ আরএস ফ্যাক্টর নো। তো দেখেন ভালো করে লক্ষ্য করেন, এখানে যেটা রক্তের ও নেগেটিভ আছে এটাকে বলা হয় ডোনার। ডোনার কেন বলা হয়, কারণ কি রক্তের গ্রুপ যেটা ও আছে ওখানে কোনো কি নাই, ওখানে এই ত্রিভুজ আকৃতির ওটাও নাই, আবার গোলাকৃতির ওটাও নাই। তারপর হচ্ছে আপনার ওটাতে কি ওই যে নেগেটিভ কি ওটাতে ওই আরএস ফ্যাক্টরটা থাকবে না, তখন এই যেটা ও নেগেটিভ থাকবে সেটা আপনি যে কোনো রক্তের গ্রুপে দিতে পারবেন, তাহলে ওটা কি আটকে যাবে না, কি এভাবে আটকে যাবে না, ঠিক আছে, যে কোনোভাবে এটা কি ওখানে মুভ করতে পারবে প্লাজমার সাথে। এই জন্য ও নেগেটিভকে বলা হয় ডোনার। সে এই ও নেগেটিভ থাকলে সে রক্তের গ্রুপ এ, রক্তের গ্রুপ বি, রক্তের গ্রুপ এবি সবাইকে দিতে পারবে এবং নিজেকেও দিতে পারবে। এবং যেটা এবি পজিটিভ আছে সেটা হচ্ছে রিসিভার বলা হয় এটাকে। অর্থাৎ এই এবি পজিটিভ যে ব্যক্তি থাকবে, আবার বলছি এবি পজিটিভ যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি অন্যান্য সকল গ্রুপ থেকে রক্ত নিতে পারবে, আর ও নেগেটিভ যার থাকবে সে সবাইকে দিতে পারবে। তো এটা কেন কারণ হচ্ছে এবি কি ওটাতে ত্রিভুজ আকৃতির ওটা আছে, কার্বাকৃতির ওটাও আছে, আর পজিটিভ কি আর পজিটিভ কি ওই যে এক্সট্রা চিহ্ন আছে ওটা আছে। তার এখানে তুমি যে রক্তের গ্রুপ হয় তাও না কেন, এখানে কি সবার সাথে কি এটা কি ঘোরাফেরা করে আটকে রাখবে না, ঠিক আছে, মিশে চলতে পারবে। এই জন্য এবি পজিটিভ বলা হয় রিসিভার। এরপর হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস নামে একটা রক্তের আছে রোগ আছে। এরিথ্রোব্লাস্টোসিস রোগটা হচ্ছে যে যদি মনে করেন বি হয়েছে, ঠিক আছে, স্বামী মনে করেন মেলের ক্ষেত্রে আছে মনে করেন পজিটিভ, অর্থাৎ তার রেসপেক্টিভ এটা পজিটিভ আছে, আর ফিমেলের ক্ষেত্রে মনে করেন নেগেটিভ আছে, আর রেসপেক্টিভ নেগেটিভ। ব্লাস্টোসিস রোগটা হচ্ছে যে আপনার প্রথম সন্তান হবে, ঠিক আছে, প্রথম সন্তানের পরে আপনার যতগুলো সন্তান আসবে সবটাই মারা যাবে এই এরিথ্রোব্লাস্টোসিস রোগটার কারণে। কারণ হচ্ছে ওই মায়ের পেটে যেটা বাচ্চা থাকে ওটা জাস্ট রক্তের মধ্যে ওই যেটা ঝিল্লি না কেকটা থাকে ওটা ফেটে গিয়ে পজিটিভ নেগেটিভ মেলে যদি পজিটিভ থাকে রেসপেক্টিভ, আর যদি ফিমেল যদি নেগেটিভ থাকে তখন এটা কি বাচ্চাটা ভেবে মারা যায় এই রক্তের যখন কি জমাট বেঁধে গিয়ে। তো এই জন্য কিছু কিছু এলাকায় দেখবেন যে হয়তো তাদের একটা সন্তান হয়েছে, বাকিগুলো অনেক ট্রাই করতেছে কিন্তু বাকি সব বাচ্চা মারা যাচ্ছে বা হচ্ছে না এরকম।
সেই জন্য ডাক্তার দেখেন, ঠিক আছে। আর এটার জন্য একটা প্রি ম্যাচিউর ডেলিভারি নামে একটা মানে কি চিকিৎসা আছে ওখানে, যেটা হচ্ছে বাচ্চার 8-9 মাসের আগে বাচ্চাকে ডেলিভারি করা হয়, মানে সিজার করা হয় আর কি, ডেলিভারি সিজার করা হয়, সিজার করে বাচ্চাকে এভাবে বাঁচানো হয় আর কি। তো বিয়ে করার আগে আপনি আপনার ওনাকে কল দিয়ে বা এখন যার সাথে চলতেছে, ঠিক আছে, তাকে কল দিয়ে জানানো যে তারটা কি আর এক্সপেক্টেড পজিটিভ নাকি নেগেটিভ। অলরাইট, সো আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে কমেন্টে জানান। এন্ড গুড বাই, আসসালামু আলাইকুম।